এটা মিথ্যার আশ্রয় নিয়ে বিএনপি সরকার এসছে, বিএনপি ক্ষমতা এসে মেজরিটি পেয়েছে, তফসিল ঘোষণা করা হয়েছে, তারপর নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে এবং সেই বাস্তবায়ন আদেশে স্পষ্ট করে গণভোট কিভাবে হবে, গণভোটে কয়টি প্রশ্ন থাকবে, গণভোটে কি কি প্রশ্ন থাকবে সব কিছু স্পষ্ট করে বলা ছিল। আপনি তারেক রহমান বলেন, সালাউদ্দিন আহমেদ বলেন, সবাই নিশ্চয়ই সে আদেশ বাস্তবায়ন আদেশটি দেখেছে, তারা সেটি পড়েছে। গণভোট কয়টি প্রশ্নের ভিত্তিতে হবে এবং কি কি প্রশ্ন থাকবে সেটি তারা 3 ঘন্টা নয় 1 মাস বসে দেখার সুযোগ পেয়েছে এবং 1 মাস বসে তারা দেখেছে সেই বাস্তবায়ন আদেশে গণভোটের কথা বলা আছে। তারা দেখবার সুযোগ পেয়েছে যে এখানে সংবিধান সংস্কার পরিষদ বলতে একটা জিনিসের কথা বলা আছে। তারা 1 মাস বসে দেখার সুযোগ পেয়েছিল যেখানে একটা দ্বিতীয় শপথের কথা বলা আছে, যেটি সংবিধান সংস্কার পরিষদের শপথ হবে। এই 1 মাস বসে দেখার পরে তারা কি করলেন, তারা যখন ভোট চাইতে নামলেন তখন তারেক রহমান রংপুরে গিয়ে, সালাউদ্দিন আহমেদ কক্সবাজারে গিয়ে বললেন যে দয়া করে গণভোটে হ্যাঁ দিন। ছাত্রদলের ভাইরাও একই প্রচারণা করলেন যে আমরা গণভোটে হ্যাঁয়ের পক্ষে আছি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন তারা ব্যালটের ছবি তুলে ফেসবুকে দিলেন যে তারা সবাই গণভোটে হ্যাঁ দিচ্ছেন। এই সব কিছু জেনে শুনে জনাব তারেক রহমান গণভোটে হ্যাঁ দিতে বলার পরে যখন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো, এখন এসে ওনারা বলছেন যে এটা পড়তে 3 ঘন্টা লেগেছে আমাদের, তার মানে জনগণের আরও বেশি সময় লেগেছে। এবং সালাউদ্দিন আহমেদ বলছেন এই বাস্তবায়ন আদেশ যেটি আছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন প্রতারণা। মানে 1 মাস বসে তারা প্রতারিত হয়েছেন, 1 মাসে টের পান নাই যেটা অন্তহীন প্রতারণা। 1 মাসের টের পান নাই এবং তারা আবার টের না পেয়ে প্রতারিত হয়ে 1 মাস পরে গিয়ে আবার গণভোটে হ্যাঁ ভোট চাইছেন, এখন এসে বলছেন এটা প্রতারণা। তার মানে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণা নয়, এটা বিএনপির মিথ্যা। বিএনপি শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য, মেজরিটি পাওয়ার জন্য, ভোটে জেতার জন্য গণভোটে হ্যাঁয়ের পক্ষ নিয়েছিল। এটা মিথ্যার আশ্রয় নিয়ে বিএনপি সরকার এসছে, বিএনপি ক্ষমতা এসে মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটির কথা শোনা যায়, 213 আসনের কথা শোনা যায়। এই 213 আসনে এসছে মিথ্যার বলে। যদি তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোট না চাইতো, বিএনপি থেকে মানুষ মুখ ফিরায় নিত। শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য মানুষকে মিথ্যা বলে, মানুষকে প্রতারিত করে বিএনপি ক্ষমতা এসছে। দ্বিতীয় আলোচনা, বিএনপির 31 দফা, বিএনপি তাদের যে নির্বাচনকালীন ম্যানিফেস্টো তার থেকে 31 দফার প্রচারণা, মার্কেটিং এবং বেচা বিক্রি বেশি করেছে। 31 দফার প্রথম দফায় বলছেন সংবিধান সংস্কার পরিষদ বা সংবিধান সংস্কার কমিশন, এবং এটা বলছেন আরো বিগত কয়েক বছর ধরে। তারেক রহমানের যুগান্তকারী এক পদক্ষেপ হিসেবে এটাকে নানাভাবে বলেছেন বিএনপির সকল বুদ্ধিজীবীরা, অ্যাক্টিভিস্টরা। এবং এই এতদিন ধরে সংবিধান সংস্কার কমিশনের আলোচনা বেচার পরে এখন এসে তারা বলছেন সংবিধান সংস্কার কমিশন বলতে কিছু হবে না, হবে একটা সকল ট্রেডিশনাল সংবিধান সংশোধনী কমিটি, যারা সবসময় কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেন। তারপরে এই যে আপনারা দীর্ঘদিন ধরে মানুষকে বললেন যে আমরা সংবিধান সংস্কার কমিশন করব এবং মানুষ আপনাদেরকে এই 31 দফা ধরে ভোট দিল, আপনারা তার মানে মানুষের কাছে আরেকটা মিথ্যা বলেছেন এবং সেই মিথ্যা বলে আপনারা 31 দফা বেচা বিক্রি করে ক্ষমতা এসেছেন। তার মানে বিএনপি যে ক্ষমতা এসছে, বিএনপি মিথ্যা বলে ক্ষমতা এসছেন। তারেক রহমান মানুষের কাছে মিথ্যা বলে, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তিনি এই 2/3 যে সকল মেজরিটি শোনা যায় সেই মেজরিটি পেয়েছেন। এবার দ্বিতীয় আলোচনা দেখেন, বাংলাদেশের সংসদে যেখানে নাজিব মোমিন ভাই আছেন, ওনার সংসদ দেখেন, একজন চার্লি চ্যাপলিন এসছেন। তারেক রহমান নাই, তিনি চার্লি চ্যাপলিন হয়ে গেছেন। মুখে কিছুই বলেন না, শুধু হাত দিয়ে টেবিল চাপড়েন আর মুখে মুখে হাসেন, আর কিছু করেন না। ওনার পাশে বসে ওনার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 30 মিনিট ধরে সংসদ সদস্য যারা আছেন, মাননীয় সংসদ সদস্যরা, তাদের কি সংবিধান পড়ান, এইটা পড়ান, সেইটা পড়ান, উনি মুখ দিয়ে কিছু বলেন না। আপনি রংপুরে গিয়ে বলেছেন দয়া করে গণভোটে হ্যাঁ দিন। এখন আপনি মুখে বলুন যে সংবিধান এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা কি অন্তহীন প্রতারণা নাকি এইটা সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের ভালো পদক্ষেপ ছিল? আপনি যে গণভোটে হ্যাঁ দিতে বলেছেন, এখন অধ্যাদেশ বাতিল করতে চাইছেন, এই দুইটা আপনার কোনটা আপনার পজিশন সেটা আপনি মুখ দিয়ে বলেন না। চার্লি চ্যাপলিনের মতো শুধু বসে থাকেন, বসে বসে টেবিল চাপড়ান, মুখে মুখে হাসেন। এবং এই যে তার মানে তা এখন আগে মিথ্যা বলেছেন, এখন মানুষের কাছে ধরা খাবেন বলে কোনো কথা বলছেন না। এবং পুরো বিরোধী দলের নেতা কথা বলছেন, বিরোধী দলের চিফ হুইপ কথা বলছেন, সবাই কথা বলছেন, কিন্তু তারেক রহমান বলছেন না যে আসলে তিনি গণভোট নিয়ে কি করতে চান, এই জনগণের ব্যাপারে তার মতামত কি, এই কথা তারেক রহমান বলছেন না। এবং বলছে কি যে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি এনসিপি আর জামাতের সরকার ছিল, ফলত এই যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটা আছে এটা মূলত এনসিপির এবং জামাতের বাস্তবায়ন আদেশ, এটা অন্য কেউ ছিল না। এবং মানে মজার ব্যাপার কি যে অ্যাটর্নি জেনারেল তাদের, এবং অ্যাটর্নি জেনারেল এইরকম নানা রকমের আইনি যে কলা কৌশল সেটাতে রাষ্ট্রকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল বলছেন যে নাহিদ ইসলাম
যেই বলে শপথ নিয়েছেন তিনিও নাকি সেই বলে শপথ নিয়েছেন, অথচ উনি নাহিদ ইসলামের 2 দিন আগে শপথ নিয়েছেন।